গুড মর্নিং বন্ধুরা, এখন বাজতে চলছে ঘড়িতে প্রায় সকাল 6টা। আর আমার তো এদিকে 6টার সময় সকাল হয়ে যায়, তার কারণে যে ছেলে আমার উঠে পড়ে অনেক সকালে, তাড়াতাড়ি ঘুমায়, সকালবেলা উঠে পড়ে। তো এদিকে মাসিওরা কিন্তু কেউ ওঠেনি, কারণ মাসিওরা শুতে শুতে 1টা বেজেছিল। তো আমি আর তোমাদের দাদাভাই আর পুচকু উঠে আছি। উঠে আমরা এই রুমটাতেই আর কি পুচকুকে নিয়ে, তারপর ব্যালকনি আছে ওইখানেই আর কি খেলছি ওর সাথে, কারণ ওরা শুতে শুতে অনেকটা লেট হয়ে গেছিলো। আর মেশো আজকে ছুটি, কারণ সানডে, তো মেশো একটু লেট করেই উঠবে সবাই আর কি। তো যাই হোক, এখানে আমরা সবাই মিলে মানে আমরা 3জন আর কি, 3জনে মিলে চুপচাপ আর কি আছি। আমি এদিকে ফ্রেশ হয়ে আসলাম, তোমাদের দাদাভাইও ফ্রেশ হয়ে আসলো। পরে পুচকুকে এখন খাওয়াবো, আমি খাইয়ে দাইয়ে তারপরে পুচকু সবাইকে ওঠাবে। তো যাই হোক, ওর চিৎকার চেঁচামেচিতে সবাই উঠে যাবে। তো চলো আমি একটুখানি তোমাদের ব্যালকনির সাইডটা দেখাচ্ছি। দেখো এখানকার মানে যে আশেপাশের যে সবাই, কেউই ঘুম থেকে উঠে নেই, সবাই দরজা বন্ধ। আর রাত্রে 1টা 2টা অবধি সবাই জাগনা থাকে। আর এই দেখো সূর্যটা এখনও উঠছে, কি সুন্দর লাগছে না? সূর্য ওঠাটা বেশ সুন্দর লাগে, আর সূর্য অস্ত যাওয়াটাও দেখতে বেশ সুন্দর লাগে। আর পুচকু এদিক দিয়ে কাকে কাকে যে ডাকতেছে। বন্ধুরা, আজ হচ্ছে রোববার, আর এখন বাজতে চলছে বেলা মোটামুটি 6টার মতো বোধহয়। কেউ উঠেনি, কারণ মাসিদের উঠতে তো অনেকটা লেট হয়, থাকতে থাকতে যেরকমটা লেট হয়, তো সেই জন্য উঠতেও লেট হয়। মাসিরা ঘুমাচ্ছে ওই ঘরে। আর আমাদের বাড়িতে তো ওই যে একজনই নিয়ে আসে, যার কারণে আমাদের অনেক সকালে উঠতে হয়। তো কি কালকে অনেকবার আমার এই যে ব্যান্ডেজটা ধরার চেষ্টা করতেছে, একবার একটুখানি টাচও করছিল। তো যাই হোক, অনেকটা সামনে সামনে রাখতেছি। তো চলো, কালকে তো সেরকম তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারিনি, আর যতটুকু শেয়ার করবো। তো মাঝিরাও বলতেছিল কিছুই শেয়ার করিস না, কী ব্যাপার। আর খাওয়া দাওয়াও কিছু শেয়ার করিস না, কিছুই না। মেশোও বলতেছিল কালকে রাত্রেবেলা। তো আমি করবো এখন। কালকে এমনিতে একটা ভয়ে ভয়ে আতঙ্কে ছিলাম, কারণ কি যদি কথা বলি, যদি খুলে যায় বা একটা থাকে না। আমি কারণ তোমরা জানোই যে আমার সিজারের পরে আমার যেরকমটা হয়েছিল, ওই আতঙ্কটা আমার মনের মধ্যে এখনও আছে। তো যাই হোক, আজকে যতটুকু পারি আমি তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। মাসি টাসি সবাই আছে, সব কিছু তোমাদের আজকে শেয়ার করবো। আজকে আমাদের বাড়িতে যাওয়ার কথা ছিল, কালকে যখন মাসিকে বললাম, যে বললো যে না, কারণ যেহেতু আজকে অপারেশন হয়েছে, তাড়াতাড়ি যাওয়া যাবে না, কালকে যাবে। সেই জন্য আজকে থাকবো, সোমবারে বেরোবো। সাথে আমাদের মামাতো ভাইও আমাদের সাথে যাবে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। আশা করি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারবো, আর অনেক কিছু তোমাদের ভালো লাগবে। তাই দেখো, খুব দুষ্টু হয়েছে, প্রচুর দুষ্টু হয়েছে। আর আজকের ওয়েদারটা বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা, তাই না? একদম। আজ যে বৃষ্টি বলছিল না, ভাব আসবে, ওইটাই হয়তো বা। চলো, কালকে যতটুকু ভিডিও আছে ততটুকু এডিট করুক, ততটুকু আপলোড করুক, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। ওদিকে হয়তো কীর্তন, সবসময় কীর্তন হয়, তাই না? ওই সাইডটা তো ও উপর দিকে কেন তাকাই না? আমার তো প্রবলেম এটা। আচ্ছা 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 আচ্ছা, চোখে রোদ্রু লাগে। বাবা এদিকে আসো, এদিকে। হ্যাঁ বাবা আসো। কয়টা নাচের ভিডিও দিছো তোমার চ্যানেলে? হ্যাঁ, কালকে দিছো অল্প? মামায়েরও একটা নাচের চ্যানেল আছে, কি জানি না, ইমলিশ ডান্স। দারুণ সুন্দর নাচ করে, তোমরা দেখবা। ধরে
ঘুরে বসতে হবে মামাই। কোনটা ফ্যানের সুইচ? ওই যে রেগুলেটর পাশেরটা দাও তো, রেগুলেটর এই পাশেরটা। কেউ থাকে না। দোলনায় উঠছে বাবা, দোল 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 দোল। না আলটা করবো। তো আমাদের সকালে খাওয়া দাওয়া শেষ। ডিমের অমলেট, ডাল, আর আমি পটলের তরকারি দিয়ে খেলাম। তোমরা কি দিয়ে খেয়েছো? ডিমের অমলেট আর কি, ওরা অনেক কিছু দিয়ে খেয়েছে। আমি আলু ঠালু খাই না, মানে আমাকে খাইতে বলতেছে কিন্তু আমার ভয় লাগে, সেজন্য আমি খাই না। আমি একটু যাই, দোলনা বসি, তুমি যাও তো। আর ওই যে ওই যে ওই যে কৃষ্ণ ঠাকুর। মামাই হয়ে গেছে। শুভটা শুভ তো ঢুকেই নাই ভিতরে। 1 2 3 স্টার্ট। তো সুইমিং করতে দেখি কে পারিস। একটু বড় হলে তাহলে সুন্দর। এদিকে মানে এত গরম পড়েছে, তো ওরা সেই আনন্দ করছে যে ছোট্ট একটা সুইমিং পুলের মধ্যে। তো যাই হোক, এইদিকে তোমাদের দাদাভাইকেও ডাকতেছে, মেসেও বলতেছে যাও যাও চলে যাও চলে যাও। তো যাই হোক, আমারও মন চাচ্ছে, কিন্তু কি করব বলো, আমার তো মানে ইসে না ব্যান্ডেজ করা, সেই জন্য আমি এদিকে ছবি তুলছে, আমাকে দেখাচ্ছে আর কি। তো যাই হোক, বেশ মজা হচ্ছে। আর বন্ধুরা, অপারেশন করেও বিপদে পড়লাম। তোমরাই বলছো এর আগের বার অনেকে যে মিতু এই রোগটা ধরে রেখো না, তাড়াতাড়ি অপারেশন করে ফেলো। এখন যখন অপারেশন করা হয়ে গেল, এখন তোমরা বলছো এত ছোট বাচ্চা কেন অপারেশন করলে। তো এই আর কি, তো আমি কি করব বলো তো। আর যদিও বা এটাও সত্যি যে কতক্ষণ আর কতদিন আর এই সেটাকে ধরে রাখবো। ঠিক আছে, সব ভালো ভালো হয়ে গেছে আর কি। এদিকে ভাইও বেশ আনন্দ করছে, সেই মজা পাচ্ছে এদিকে। তারপর মামাই ওরা করতেছে, খেলতেছে, আমারও ইচ্ছা করতেছে, কিন্তু আমার এখানে পট্টি লাগানো না, আমার এখানে হ্যাঁ দেখানো যাবে। আমার জন্য ছটফট করতেছে। টান পড়ে বাবা, সবাই চান করলে। তো তারপরে যে বাবুকে ওখানে তো আর স্নান করাইনি, ঠান্ডা জল, তো বাবুকে যে পরে মাসি স্নান করিয়ে দিল, তারপরে এই যে খাবার দিল, তো ওকে খাইয়ে দিচ্ছি, ডাল সেদ্ধ, ভাত আর হচ্ছে ডিম সেদ্ধ, এগুলো দিয়ে ওকে খাওয়াচ্ছি। আর
এদিকে মাসি বাবুকে স্নান করে এই যে মাসিও চলে আসলো স্নান করে এদিকে পুজো দিতে। আসলে আমি তো বুঝতেই পারো মানে ব্যান্ডিস আছে, জল টল যদি লাগে, তো সেই জন্য মাসি স্নান করিয়ে দিল। আর এদিকে দোলনার মধ্যে বাবু ঘুমোবে, কারণ কি বলতো এই দোলনাটা যদি থেকে মানে এসেছে এখানেই ঘুমায়, সুন্দর ঘুমিয়ে পড়ে। তো এদিকে গল্প করতে করতে দেখবি সুন্দর করে ঘুমিয়ে পড়বে। আর মাসিদের ওপর তালায় আর কি এই যে এইটা হচ্ছে ঠাকুরের একটা মন্দির টাইপের। আর কি বলতো নিচতলাটা মানে মাসিদের 4 তালা আর কি, তো নিচতলাটা ভাড়া, 2 তালাটাতে মাসি ওরা থাকে, এখানে মাসি ওরা থাকে 2 তালাতে, আর 3 তালাটাও মানে হাফ ভাড়া দেওয়া আর হাফ খোলা আর কি। তো এদিকে যে ওই দেখো ছোট মাসি, যেটা এই যে নাইটি করার, তো ওনার সাথে গল্প করছে। এই হচ্ছে ছোট মাসি, এই মাসি এই যে রান্না করছে, আর মেশো এদিকে চুলে কালার করছে, আর পুচকুর সাথে কথা বলছে আর রান্না করছে। আর বড় মাসিকে তো দেখতে পারলে, বড় মাসিও এসছে, চলে যাবে। যখন শুনলো যে আমি আসবো, তারপর মাসি বললো যে ঠিক আছে আয়। উতু উতু দাও, উতু উতু দাও, মাসিকে বলে উতু দাও। কি মম? না 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 ফ্যান, এই তো ফ্যানটা জ্বালা, ফ্যানটা চলে না। অন্য কোথাও গেলে আমার ছেলে এত কান্না করে, কারো কোলে যেতে চায় না, কিন্তু এখানে আসার পরে আমার ছেলে একটুকু কান্না করেনি। তারপরে মানে সববার কোলে গিয়েছে, মামাই বলো মানে ছোট্ট ওই যে বোনুটা ওর কোলে, মাসি মেশো সববার কোলে গেছে, সববার কোলে খুব সুন্দরভাবে ছিল, যার কারণে আমার একদমই অসুবিধা হয়নি। অপারেশন করার পরে, অপারেশন যখন আমি করতে গিয়েছিলাম তখনও কোনো অসুবিধা হয়নি। তো এই হচ্ছে আরেকটা রুম, এখানে হচ্ছে পড়াশোনা করে আর কি মামাই। তো এখানে টিভি আছে, কেউ আসলে বাইরে থেকে আসলে এখানে বসেও। ছেলে আমার দুপুরবেলা স্নান দান করে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়ালাম। আর এখানে এই যে বড় মাসি এই যে পুজো টুজো দিয়ে আসলো, এখন পুজো টুজো দেওয়ার পরে বড় মাসি এখানে সুপারি কাটছে, আর বড় মাসির সাথে আমি কী নিয়ে বা গল্প করতেছি। তো তোমাদের শেয়ার করলাম, এর আগের ভিডিওতে মাসিদের দেখানো হয়নি। আসলে কি বলো তো মানে আমারই ভিডিও করার সেরকম ইচ্ছে ছিল না, ভয়ে ছিলাম কথা বলবো কি হয় কি না হয়। তো যাই হোক আজকে তো সবার সাথে তোমাদের দেখাবো। এই যে মাসি, এই মাসির সাথে কী নিয়ে যা গল্প করছিলাম। আর সোনা মাসি মানে ছোট মাসি গেছে স্নানে, সোনা মাসিকে মিতু শুধু বারবার বলতেছে যে এটা আমার যদি সেলাইটা খুলে যায়, আমি কি আর পাগল নাকি? ক্লিপ লাগিয়েছে, তো ক্লিপে কি হবে, দাগটা কম বোঝা যাবে। এটা তো তোমারই তো মানে না, যদি খুলে যায় ভালো খুলবে নাকি? পাগল ইচ্ছা করে তখন মাসি না আমার সামনে হা করে হাসতেছে, আমি বলছি হাইও না, কিচ্ছু হবে না, আমি না হাইও না। তো যাই হোক বন্ধুরা, এখন মোটামুটি টাইম আমার না কি হইতেছে আমি বলবো, কি এই জায়গাটা না টান টান লাগতেছে, টান তো লাগবে একটা জায়গায় কাটা গেছে, প্রচন্ড টান মানে টানতেছে। কালকে এমন ছিল না, আজকে সকালবেলা থেকে প্রচন্ড টান লাগতেছে, যাই না কেন। তো যাই হোক অনেক কষ্টে আজকে মাথার মধ্যে শ্যাম্পু করছি। সেদিন ট্রেনে আসার পরে এমন মাথা মানে ইসে হচ্ছে, তো মাসি আমাকে বুদ্ধি দিল, কয় কি এই জায়গাটার মধ্যে হচ্ছে বাঁধ, হচ্ছে একটা ইসে কি বলে ওড়না বাঁধ, নাহলে গামছা বাঁধ, বাইন্দা চুলগুলো নিচে আই না, তারপর শ্যাম্পু কর। তো ওইভাবে শ্যাম্পু করলাম, মুখটা একটু ফ্রেশ ওয়াশ দিয়ে ধুইলাম, মানে এই সাইডটা বাদ দিয়ে বাকি ধুইলাম, সুন্দর করে স্নান টান করলাম। তো এখন ছোটো মাসি স্নান করতেছে, আর বড়ো মাসি এখানে বসে বসে সুপারি কাটতেছে, তোমাদের দেখালাম। আর যাই হোক মেশো গেছে উপরে স্নান করতে, আমাদের সবার স্নান শেষ, পুচকু এই মুহূর্তে ঘুমাইছে। তো ওই মাসি স্নান করে আসলে তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আর গদো আর মামাই ওরা দুজনে প্রচণ্ড ঝগড়া করছে, দুজনে 2টা মাইর খেয়েছে, মাইর খাওয়ার পরে দুজনে 2 ঘরে শুয়েছে। আমি জানি না ছোটো মাসি বোধহয়, তো মাইর খাওয়ার পরে দুজনে 2 ঘরে যায় শুয়েছে। আমি কী ব্যাপার, মানে মাসি বললো যে মাইর খায় দুজনে 2 ঘরে ঘুমাইছে। তো যাই হোক আজকে হয়তো মাসি বলতেছিল যে আজকে একটু সন্ধ্যাবেলায় ঘুরতে নিয়ে যাবো তোদের, জানি না, আমার তো ঘুরতে যাইতে ইচ্ছা করতেছে না, কারণ এরকম অবস্থায়। তো বলতেছে যে কিছু হবে না, সামনে একটুখানি ঘুরে নিয়ে আসবো, যেহেতু এতদিন পর আসলে একটুখানি যাবো। আর কালকে আমরা চলে যাব, সকাল সকাল চলে যাব। তো এই আর কি। তো রান্না বলতে সকালবেলাও ডিম খাইছি, তো দুপুরবেলা মাছ হয়েছে, আর মাসি বললো যে মাংসটা থাক রাত্রেবেলা করবো। তো এখন মাংসটা পরে রাত্রেবেলা করবে, এই আর কি। পেঁয়াজ টিয়াজ রসুন টসুন সমস্ত কাটা আছে, রাত্রেবেলা করবে। পর থেকে প্রতিদিন মাছ মাংস ডিম মানে 3 বেলা। ও আজকে হচ্ছে 2 রকমের মাছ, মানে বড় মাছ আর হচ্ছে এগুলোকে কি বলে পাবদা মাছ, এই মাছ রান্না হয়েছে। এই হচ্ছে বন্ধুরা আজকের খাওয়া দাওয়া দুপুরবেলার। এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, তারপরে হচ্ছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, এখানে হচ্ছে
ট্যাংরা মাছ না, হ্যাঁ ট্যাংরা মাছের ঝোল, তারপরে হচ্ছে ডাল, ভেন্ডি ভাজা, আরও অনেক কিছু আইটেম ছিল। আর আমার কাছে সব থেকে মানে যে আইটেমটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে মুড়ি ঘন্টটা। 2বার নিয়েছি, দারুণ টেস্টি লেগেছিলো। তো মাসি এদিকে হচ্ছে বলে যে তো ছেলে ঘুমিয়ে পড়েছে, এই চান্স তাড়াতাড়ি খেয়ে নে। তো ওইদিকে যে তোমাদের দাদাভাইকে দিল, আর তোমাদের দাদাভাই তো খেতেই পারে না। মাসি বলতেছে কেন এত অল্প খাও। তো এই যে মাছ দিচ্ছে, বলে কি মাসি আমি এত মাছ খেতে পারবো না, বলে কি না খাও খাও। তো এই যে ওকে দিচ্ছে, আর আমি বলতেছি আমাকে দিতে হবে না, আমি নিয়ে নিয়ে খাবো, আমি তো আলু ঢালু কিছু খাই না, আমার যা যা লাগবে আমি নিয়ে নিয়ে খাবো, তুমি ওকে দাও। আর রান্নাগুলো কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। বাড়িতে সবসময় নিজে নিজে রান্না করে খেতে খেতে ভালো লাগে না। তো খাওয়া দাওয়ার পর তোমাদের দাদাভাই একটু বেরিয়েছে, একটু ঘুরে আসবে বললো যে একটু ঘুরে আসি। আর এদিকে মামাই খুব সুন্দর ডান্স করে, নাচ শেখে। তো আমি বলছিলাম মামাই একটা সুন্দর নাচ দেখাবো আমাকে, বলে কি ঠিক আছে। তো এদিকে দেখো মামাই ডান্স করছে। আর একটা তোমাদের ভালো জিনিস দেখাচ্ছি, ওইদিকেও দেখো বড় মাসি ভাত বেড়ে আছে। কার জন্য বলো তো? বড় দাদার জন্য, মানে বড় মাসির যে ছেলে, মানে আমাদের সবার বড় দাদা, ওই দাদার জন্য। কিন্তু বড়দা এই মাত্রই যে টিউশন পড়িয়ে আসলো, আসার পরেই আমার ছেলে ওর কোলে চলে গেছে, আর আমার কাছে আসবেই না, আসবেও না আমার কাছে, বিছানাতেও বসবে না, মানে এখন মা না হলেও চলবে ওর, এরকম আর কি। এরকমটা কোনো দিনও হয়নি, কোথাও গিয়ে হয়নি। ও এতটা মানে কমফোর্টেবল ফিল কোথাও করেনি, কোথাও না, বিশ্বাস করো। আমি যেখানেই ওকে নিয়ে গেছি ও কান্না করেছে, কারো কাছে যায় নাই, শুধু মা মা করছে। আমি এটাই ভয় পেয়েছিলাম যে এখানেও এরকমটা করবে কি না, কারণ এদেরও কিন্তু ও সেইভাবে দেখেনি, মানে এই অন্নপ্রাশনে যা দেখেছে, একটুখানি মামার বাড়িতে গেলাম তখন যা দেখেছে, কিন্তু এদের সাথে এত মিশে গেছে না, কি বলবো আর। তো যাই হোক, মানে আমার কোনো অসুবিধাই হয়নি, আমাকে ছেড়ে ছেড়ে ও ওদের কাছে সবার কাছে থাকে, তোমাদের দেখাবো আমি। আর এদিকে দেখো মামাই খুব সুন্দর নাচ করছে, যেহেতু কপিরাইট চলে আসবে তাই আমি গানটা দিতে পারলাম না, গোলাপি সারারা যে গানটা আছে সেই গানটা। তো গোলাপি ড্রেসও পরেছে আর ডান্সটাও সুন্দর। আর হ্যাঁ, মামাইকে কিন্তু দেখতে মনে হচ্ছে যে বড়, কিন্তু না, মামাই অনেক ছোট। কি জোরে জোরে বলে, এদিকে আসো, এদিকে। নিমলিস ডান্স কতগুলো ভিডিও দিছো বলো? কতগুলো? 5টা। সবাই দেখবা, 5টা ভিডিও দিয়েছে, কি সুন্দর সুন্দর। আমিও দেখিনি, দেখবো।